হাই ফ্রেন্ডস, আমি সুমি নিয়ে চলে এসেছি তোমাদের কাছে ছোট্ট একটি ব্লগ। তো বলো বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছো সবাই ভালো আছো, সুস্থ আছো। সরি, একটু ভুল বললাম। আজকে কোনো ব্লগ নয়, আজকে একদম পুরোপুরি একটা রেসিপি নিয়ে চলে এসেছি তোমাদের কাছে। কারণ এত ইউটিউবে আমার রেসিপি বন্ধুরা আছে, এত সুন্দর সুন্দর রেসিপি দেয়, তো দেখে মানে ইচ্ছা করে যে না, একটু বানিয়ে দেখি কেমন হয়। তো সেই দেখে দেখেই বানাই, কিন্তু খুব সুন্দর হয়েছিল খেতে। আজকে বানাচ্ছি, তোমাদেরকে দেখাচ্ছি সিমের পাতুরি। তো দেখো কিভাবে সিমের পাতুরি বানাই। কড়াইয়ে তেল দিয়েছি পরিমাণ মতো, আর দুটো কাঁচা লঙ্কা ফাটিয়ে দিয়েছি, আর একটু কালো জিরে দিলাম ফোড়নে। এবার দিয়ে দেবো সিমগুলো। তো এটা আর মানে সিম থাকতে থাকতে খেয়ে নিও বন্ধুরা একবার বাড়িতে করে, কারণ খুব ভালো হয়েছিল আর কি, খুব ভালো লাগে খেতে সিমের পাতুরি। এইভাবে সিম রান্না করেছি, এইভাবেও রান্না করেছি বাড়িতে অনেকবার। মানে সিমের ঝাল করতাম, কিন্তু একটু কয়েকটা মশলা উপকরণ বেশি দিয়ে এত সুন্দর যে টেস্ট হবে ভাবতে পারিনি। তো চলো সিমগুলো একটু ভেজে নিই। তো বন্ধুরা, কে কোথা থেকে আমার ভিডিওটা দেখছো অবশ্যই কমেন্ট করে জানিও। আর চ্যানেলে যদি নতুন বন্ধু হয়ে থাকো তো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করে রাখো, যাতে আমি নতুন কোনো ভিডিও ছাড়লে তোমাদের কাছে নোটিফিকেশানটা পৌঁছে যায়। আর এই দেখো বন্ধুরা, একটু বাদাম, চিনে বাদাম যেগুলো, তো সেই বাদাম আমি একটু গরম করে মানে শুকনো খোলায় ভেজে জাস্ট খোসাগুলো ছাড়িয়ে নিচ্ছি। ওই যে বললাম কয়েকটা মশলা বাড়তি করেছি, তো ওই বাদাম দেব, আর সর্ষে দেব, আর পোস্ত দেব বন্ধুরা। বাদাম, সর্ষে, পোস্ত, এই তিনটে মশলা যাবে এর মধ্যে। তো এই তিনটে মশলা দিয়ে সিমের পাতুরি করব। দারুণ দারুণ হয়েছিল, আর গরম ভাতে দারুণ লেগেছিল খেতে। এই সিমের পাতুরিটা আমার এক ইউটিউবের বন্ধু, আমার সবথেকে কাছের বন্ধু, আমার দিদি, তার রেসিপি দেখে আমি করেছি। তো এই দেখো, তোমরা দেখতেই পেলে কালো সর্ষে দিলাম, আর পোস্ত দিলাম, আর বাদাম দিলাম। আমি কিন্তু কোনো মানে পরিমাণ মতো দিইনি, আমি আমার নিজের আন্দাজ মতো দিয়েছি। আর একটু নুন দিলাম, দিয়ে বেটে নেব। প্রথমে শুকনো মানে বাটবো, তারপর এই দেখো কেমন হয়েছে, দেখেছো তো এরকম হবে। তারপরে জল দিয়ে ভালো করে মিহি পেস্ট করে নেব। শুকনো বেটে নিলে না খুব সুন্দর পেস্টটা হয়, মিহি হয় একদম পেস্টটা। যেহেতু পোস্ত তো জানোই বাটতে একটু সময় লাগে, তো সেই জন্য পোস্ত দেখবে একবার শুকনো ঘুরিয়ে নিলে কিন্তু খুব ভালো বাটাটা হয়। তো এইবার আমি জল দিয়ে দেব, জল দিয়ে এই দেখো বেটে নিয়েছি বন্ধুরা। তো আর এদিকে আমার সিমগুলো ভাজা হয়ে গেছে। তো চলো এবার দিয়ে দিই পোস্ত আর সর্ষে আর বাদাম দিয়ে দেবো, দিয়ে একটু ভাজা ভাজা করে তারপরে জল দিয়ে সেদ্ধ হতে দেবো। তোমরা যদি কালো সর্ষের বদলে সাদা সর্ষে দাও তাও দিতে পারো, বা কালো সাদা দুটো সর্ষেই যদি দিতে চাও সেটাও দিতে পারো, ভালো হয় দুরকম মিক্সড করে। তো আমার কাছে সাদা সর্ষেটা ছিল না, তাই কালো সর্ষে দিয়েই করেছি। খুব সুন্দর হয়েছিল। আর মশলাটা যতটা বেটেছি ততটা দেবে না বন্ধুরা, মানে পরিমাণ মতো দেবে, দিয়ে আর খানিকটা রেখে দেবে, আবার কিন্তু লাস্টে দেব, যাতে বেশ পোস্তর গন্ধটা পাওয়া যায়। তো এই দেখো, আর এখানে দেব নুন, হলুদ, আর একটু মিষ্টি দেব, কারণ এইসব জিনিস একটু মিষ্টি না দিলে ভালো লাগে না। হ্যাঁ, আর লঙ্কা তো দিয়েছি, লঙ্কা ফার্স্টে ফোড়নেও দিয়েছি, লঙ্কা বেটেছি। আর তোমরা যদি লঙ্কা দিতে চাও আরও দিতে পারো। আমি আর বেশি ঝাল দিইনি, কারণ মেয়ে খাবে, তো মানে ঝাল দিলে খেতে পারবে না, সেই কারণে। এই দেখো নুন দিয়ে দিলাম, নুন, হলুদ,
এইটুকু তো দিতেই, মানে এইটুকু মশলা তো দিতেই হবে, এটা তো প্রত্যেকটা রান্নার কমন জিনিস। যারা এখনো পর্যন্ত একবারও খাওনি এই রান্নাটা, তাড়াতাড়ি বাড়িতে ট্রাই করে একবার দেখো। আমি বলছি খুব মানে দারুণ হয়েছিল খেতে। এই দেখো, অল্প, একদম অল্প সামান্য পরিমাণে চিনি দিলাম। চিনি দিলে বেশ টেস্টটা কিন্তু খুব সুন্দর হয়, তোমার নুন ঝাল মিষ্টি সব রকম টেস্টটা হয়, তো রান্নার টেস্টটা খুব ভালো লাগে। সবেতেই একটু করে আমি চিনি দিই, আমার অভ্যাস। অনেকেই খায় না রান্নাতে চিনি জিনিসটাই খায় না, অনেকে বলে চিনিটা খাওয়া উচিত না, চিনি হচ্ছে বিষ, সাপের জাহের। কিন্তু কি করব, জেনে শুনেও খাই। বলে রান্নায় গুড় দিবি, কিন্তু গুড় দিলে গুড়ের পরিমাণটা ঠিক বুঝতে পারি না। চিনিটা যেমন অল্প 2-4টে দানা দিলে হয়ে গেল, কিন্তু গুড়ের পরিমাণটা ঠিক বুঝতে পারবো না কতটা কি হবে না হবে। তো চলো, মশলাটা অনেকটাই ভাজা ভাজা হয়ে গেছে, কষানো হয়ে গেছে, এবার জল দিয়ে দেবো। আমি দিলাম বন্ধুরা গরম জল দিলাম, কারণ বেশিক্ষণ ফুটতে লাগবে না, সিমগুলো অনেকক্ষণ ভাজাই হয়েছে, মশলার সাথে কষা হয়েছে। আর একটু গরম জল দিয়ে দিলাম, একটু ফুটলেই সিমটা সেদ্ধ হয়ে যাবে। তো বন্ধুরা, অবশ্যই রান্নাটা যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট আর শেয়ার করে দিও বন্ধুদের সাথে। আর একটা হাইপ দিতে কিন্তু ভুলো না বন্ধুরা, লাইক কমেন্টের সাথে সাথে কিন্তু একটা হাইপও দিয়ে দিও। খুবই সহজ, একদম ঘরোয়া উপকরণ দিয়ে। এই কটা উপকরণ আমাদের ঘরে সবসময় থাকে। আর এই দেখো, বলেছিলাম যে সবটা দেবে না, একটুখানি রেখে দেবে, লাস্টে দেব। তো এই লাস্টে একটু ছড়িয়ে দিলাম ওপর দিয়ে, এটার জন্য টেস্টটা কিন্তু আরও ভালো হয়ে যাবে, টেস্টটা আরও দ্বিগুণ হয়ে যাবে। এমনিতে ধরো আমার মেয়ে সিম খায় না, কিন্তু এই রান্নাটা খেয়েছে। মাখিয়ে দিয়েছিলাম, ও তো বুঝতেই পারেনি, বলছে এটা কি মা? আমি খা, তারপরে বলবো, কারণ আগেই যদি বলে দিই এটা সিম তাহলে খাবে না। তো ওকে ভাতের সাথে মাখিয়ে দিয়েছি, খেয়ে নিয়েছে, তারপরে বলেছি, বলছে তাই কি সুন্দর হয়েছে মা, আবার করবো তো? বলছি হ্যাঁ করবো। পোস্ত দিয়ে যা রান্নাই করবে বন্ধুরা তাই খেতে ভালো লাগে, সেটা তো আর বলার কথা নয়। তার সাথে আবার বাদাম পড়েছে, সর্ষে পড়েছে, ভালো তো হবেই। একদম গরম গরম ধোঁয়া উঠছে, আর একদম গরম ভাতের সাথে যদি এটা খাও বন্ধুরা, তো দারুণ লাগবে। হয়ে গেল আমাদের সিম পাতুরি রেডি। বন্ধুরা কেমন হয়েছে অবশ্যই ছোট্ট একটা কমেন্ট করে জানিয়ে দিও। তো আজকের মতো ভালো থেকো সবাই, টাটা বাই।